হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ইলেকট্রিক পোটেনশিয়ালের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করছিলাম। আমরা 26 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি। আজকে আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখব। ওকে, সো 26 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করা হয়ে গেছে। আজকে আমরা 27 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। তো অনেক দিন পর আমি ভিডিও করছি, একটু লেট হয়ে গেল, তার জন্য সবার কাছে আমি দুঃখিত। জানি তোমরা ওয়েট করছিলে। এখন থেকে আশা করি আমি রেগুলার ভিডিও করব, কারণ আমি এখন ইন্ডিয়াতে চলে এসেছি। তো আই থিঙ্ক এখন কোনো প্রবলেম হবে না। সো তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার ওয়াচ আওয়ারটা পূরণ করে দাও ভাই তোমরা, ঠিক আছে? তোমাদের কাছে এইটুকুনি আমার রিকোয়েস্ট, পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো। 10 জন দেখলে 10 জনই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে, ঠিক আছে? আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর আশা করি সামনে আর অনেক কিছু দেখার আছে, অনেক কিছু তোমাদের সাথে ডিসকাস করব। তোমাদের যেমন প্রবলেম হচ্ছে, যাই প্রবলেম হোক না কেন আমাকে বলো, আমি সেগুলো নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো চলো দেখা যাক কি বলছে। 26 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে দুটি অন্তরিত প্লেটকে সুষমভাবে, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, এখানে যে পিডিএফটা করে দিয়েছিল আমাকে একটু হেজি হয়ে গেছে, ঠিক আছে, আমি ম্যানেজ করে নিয়েছি, পড়ে ফেলেছি আমি অ্যাকচুয়ালি। বলছে দুটি অন্তরিত ইনসুলেটর, ঠিক আছে, দুটো আমাদের কী নিয়েছি? ইনসুলেটর নিয়েছি। প্লেটকে সুষমভাবে আহিত করা হলো এরূপভাবে যেন তাদের মধ্যে বিভব প্রভেদ V2 মাইনাস V1 ইকুয়াল টু কত? 20 বলে দিয়েছে। V2 মাইনাস V1 দ্যাট ইজ ইকুয়াল টু 20 ভোল্ট হয়। অর্থাৎ 2 নম্বর যে প্লেটটা সেটাকে বলেছে নাকি হাই পোটেনশিয়ালে আছে। 2 নম্বর প্লেটটা হাই পোটেনশিয়াল আছে। তার মানে তুমি ইমাজিন করতে পারো তোমার কাছে এরকম দুটো প্লেট রয়েছে, একটা পোটেনশিয়াল V2, একটা পোটেনশিয়াল V1, বাট এখানে কন্ডিশন বলে দিয়েছে V2 ইজ গ্রেটার দ্যান V1। ফাইন। আচ্ছা, বলছে প্লেট দুটির মধ্যে ব্যবধান বলে দিয়েছে 0.1 মিটার। তাহলে এইটুকুনি যে ডিস্টেন্স সেটা কত? 0.1 মিটার। বলছে এবং তাদেরকে অসীম দৈর্ঘ্যের বলে ধরা যেতে পারে। ইমাজিন করতে পারো এদের যে ইয়েটা, লেন্থটা, সেটা ইনফাইনাইট, ঠিক আছে? বলছে 1 নং প্লেটের ভিতরের তল থেকে একটি ইলেকট্রনকে ছাড়া হলো। তাহলে 1 নং প্লেট থেকে এখান থেকে তুমি একটা ইলেকট্রনকে ছাড়লে, ইলেকট্রনটা দিকে আসবে। দেখো একটা জিনিস, একটা লজিক তোমরা নিশ্চয়ই জানো যে কারেন্ট সবসময় কিন্তু হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। এটা যদি হায়ার পোটেনশিয়াল হয়, এই যে আমাদের লোয়ার পোটেনশিয়াল হয়ে থাকে, ঠিক আছে, এখানে অবশ্যই V2 গ্রেটার দ্যান V1, তাহলে কারেন্ট যে ফ্লো করবে সেটা কিন্তু অবশ্যই হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে কারেন্ট ফ্লো করবে। এইবার তোমরা একটা জিনিস জানো, কারেন্ট যেদিকে ফ্লো করে ঠিক তার অপোজিট দিকে ইলেকট্রন ফ্লো করে। আমি এক্সাম্পলটা ব্যাটারি দিয়েও বোঝাতে পারি। সাপোজ আমাদের কাছে একটা ব্যাটারি রয়েছে, রাইট? এটা আমাদের রেজিস্ট্যান্স বা তুমি বাল্ব, যে কোনো একটা সিস্টেম তুমি নিতে পারো। তো দেখো এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। কারেন্ট কিন্তু ফ্লো করে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে, রাইট? তাহলে কারেন্ট এদিকে ফ্লো করছে। এবার কারেন্ট যেদিকে ফ্লো করে ঠিক তার অপোজিট দিকে কি ইলেকট্রন ফ্লো করে। ওহমের সূত্র থেকে আমরা জানি এটা, তাই তো? এগুলো আমি কিন্তু ডিসকাস করেছি, যারা ভিডিও দেখো তারা দেখে না। সো ইলেকট্রন কিন্তু কারেন্টের অপোজিট দিকে ফ্লো করে, ইলেকট্রন যেদিকে ফ্লো করে ঠিক তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে। তাহলে এখানে আরেকটা লজিক তুমি বুঝতে পারো। দেখো ইলেকট্রন এদিকে ফ্লো করছে, রাইট? যেহেতু এখানে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকা সেখানে কি ইলেকট্রিক ফিল্ড রয়েছে। তেমন কি ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে কোথায় রয়েছে? এই দিকটা পজিটিভ, এই দিকটা তোমার নেগেটিভ, কারণ এই দিকটা হায়ার পোটেনশিয়াল, সুতরাং পজিটিভ ভি হবে, এটা দিকটা লোয়ার পোটেনশিয়াল, সুতরাং নেগেটিভ ভি হবে, ঠিক আছে? সো চার্জ যেখানে কি নেগেটিভ চার্জ হবে, এখানে পজিটিভ চার্জ হবে। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ড হবে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়ে থাকে, ঠিক আছে? তাহলে সাপোজ তুমি এখানে একটা ফ্রি ইলেকট্রনকে রাখলে, ইলেকট্রনটা মুভমেন্ট কোন দিকে হবে? ইলেকট্রন তো আবার নেগেটিভ চার্জ, তাহলে সে কি পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাকটিভ হবে, তার জন্য কি ইলেকট্রনটা এদিকে ফ্লো করছে, বুঝতে পারলে? সো ইলেকট্রনটা মুভমেন্টটা কিন্তু এই কারেন্টের ফ্লোর অপোজিট দিকে হচ্ছে। এই জিনিসগুলো তোমরা জানো, আমি তাও আবার এক্সপ্লেন করে দিলাম। ওকে, এবার কোশ্চেনটা কি বলছে?
বলছে যখন সেটি 2 নং প্লেটকে আঘাত করে তখন তার বেগ হবে, আচ্ছা তার মানে কি 1 নম্বর প্লেট থেকে একটা ইলেকট্রনকে তুমি ছেড়েছো এবং সেটা কি করছে 2 নম্বর প্লেটে গিয়ে ধাক্কা মারছে। তো যখন ধাক্কা মারলো তখন তার ভেলোসিটি কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। একদম ইজি কোয়েশ্চেন, কিছুই নেই। তাহলে তোমার মেন উদ্দেশ্য হচ্ছে কি ভেলোসিটি বের করা, রাইট? আমি অন্য একটা পেজে করি, এখানটায় করি। হ্যাঁ, সো কোয়েশ্চেন নাম্বার 27। দেখো, তাহলে এই একটা প্লেট, এই একটা প্লেট, এটা তুমি বলছো V1, এটা তুমি বলছো V2, আর এখানে কন্ডিশন বলে দিয়েছে V2 ইজ গ্রেটার দ্যান V1। ফাইন, এখান থেকে একটা ইলেকট্রন এইদিকে মুভ করছে, ইলেকট্রন। আর একটাকে আমি বোঝালাম যে ইলেকট্রন, দেখো আমি যে এখানে দেখালাম না, এই জিনিসটা যে দেখালাম, এখানে একটা বাল্ব দিয়ে দাও। এটা হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল। কারেন্ট কোন দিকে ফ্লো করছে? হায়ার পোটেনশিয়ালের থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করছে। বাট ইলেকট্রন ফ্লো করছে কোন দিকে? ইলেকট্রন কিন্তু ঠিক এই দিকটা ফ্লো করছে। তার মানে কি ইলেকট্রন ফ্লো করছে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে। এইখানে এটা কিন্তু লোয়ার পোটেনশিয়াল, এটা কিন্তু আমাদের হায়ার পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রনের মুভমেন্টটা কিন্তু অবশ্যই এইদিকেই হওয়া উচিত। তাহলে যে ছবিটা আমি এঁকেছি এটা ঠিকঠাক এঁকেছি, বুঝতে পারলে? ওকে, এবার এই দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটা তোমাকে বলে দিয়েছে, সাপোজ ডি, এটা কিছু ভ্যালু বলে দিয়েছে। ফাইন, তাহলে যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স তুমি জানো V2 মাইনাস V1 ইকুয়াল টু কত 20 ভোল্ট, এখান থেকে কিন্তু তুমি ইলেকট্রিক ফিল্ডে বের করতে পারো। আচ্ছা, এই যে V2 মাইনাস V1 এটাকে আমি সিম্পলি ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। ফাইন, তাহলে তোমাকে যদি বলে ইলেকট্রিক ফিল্ড বের করো, তাহলে তুমি কী বলবে? ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ভি বাই ডি, ম্যাগনিচিউড নিলাম আমি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রিক ফিল্ড, আর ভ্যালু আমি পুট করছি না, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তোমাকে কি বলেছে? এই পয়েন্টে যখন আসবে, যখন ধাক্কা মারো তখন তার ভেলোসিটি কত সেটা বের করতে বলেছে, তাই তো? তাহলে তুমি একটা জিনিস জানো, সেটা কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার আমি প্লাস কেন নিলাম? কারণ দেখো, যত এই দিকে আসবে তত কি তার অ্যাক্সেলারেশন বাড়তে থাকবে। বিকজ এখানে লোয়ার পোটেনশিয়াল ছিল, এখানে হায়ার পোটেনশিয়াল। মানে তুমি ইমাজিন করবে এদিকটা নেগেটিভ চার্জ রয়েছে, এদিকটা তোমার পজিটিভ চার্জ রয়েছে, বুঝতে পারলে? তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক বরাবর? এই দিক বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, বুঝতে পারলে? তাহলে ইলেকট্রন যত পজিটিভ চার্জের দিকে আসবে তত কি তার আকর্ষণ বলটা বেশি হবে না? আকর্ষণ বল বেশি হলে পরে তার অ্যাক্সেলারেশনও বেশি হবে। সুতরাং এখানটায় কিন্তু অ্যাক্সেলারেশন হচ্ছে, মানে এখানে কিন্তু মন্দন হচ্ছে না, এখানে ত্বরণ হচ্ছে। আচ্ছা, এবার ইনিশিয়াল মানে কি, যখন প্লেটের উপরে ইলেকট্রনটা ছিল তখন তার কি ইনিশিয়াল ভেলোসিটি ছিল না। সুতরাং ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0 হবে। তাহলে আলটিমেট কী পড়ে থাকছে? ভি স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু এস। সুতরাং ভি ইকুয়াল টু রুট ওভার 2as, এইটা পড়ে থাকবে। ফাইন, এখানে এস বা এখানে তুমি ডি বলতে পারো, একদম বইয়ের মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ অনুসারে আমরা ডি পুট করে দিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ডি পুট করে দিলাম। এবার অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আচ্ছা, এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখো। এবার আমরা জানি, দেখো, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি। বাট ফোর্স কী করে বের করবো? তোমার কাছে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে ইলেকট্রন আর ইলেকট্রিক ফিল্ডের মাল্টিপ্লিকেশনই কি আমাদের ফোর্স দেবে? এগুলো তো জানো বাবা। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনই বলছে কি ফোর্স পার ইউনিট চার্জ। এখানে চার্জটা কি ইলেকট্রন, তাহলে তুমি ফোর্স ইকুয়াল টু কী লিখবে? ইলেকট্রন মানে ইলেকট্রনিক চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। ফাইন, তাহলে এটা তুমি পেয়ে গেলে। তাহলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে পারো। সুতরাং অ্যাক্সেলারেশন ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এম, এটাকে তুমি 3 নম্বর নাম দিয়ে রাখো। এবার এই ভ্যালুটাকে আর আর আচ্ছা, এই 1 নম্বর ভ্যালুটাকেও তুমি পুট করে দেবে। তাহলে এখানে তুমি এক কাজ করে নাও, 1 নম্বর ভ্যালুটাকে তুমি এখানে 3 নম্বর পুট করে দাও। তাহলে অ্যাক্সেলারেশন এই কারণে তুমি লিখবে ই ক্যাপিটাল ই মানে তোমার ভি বাই ডি, তাহলে এম ইন্টু ডি। এইটাকে তুমি এক কাজ করো, আচ্ছা এটাকে 3 নম্বর নাম দিয়েছিলাম, এটাকে তুমি 4 নম্বর করে দাও। 4 নম্বর ইকুয়েশনটাকে তুমি 2 নম্বরে পুট করে দাও। সুতরাং আমি আর লিখছি না ভাষাগুলো। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু এ মানে কত বলো তো? ই ইন্টু ভি ডিভাইডেড বাই মাস ইন্টু ডিস্টেন্স ইন্টু ডি।
তাহলে এখানে দেখতেই পাচ্ছ এই ডি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেট ভি ইকুয়াল টু পড়ে থাকছে আন্ডার রুট এইটা 2 ইন্টু ই হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ, সেটা কত 1.6 ইন্টু 10⁻⁹ কুলম, ইন্টু ভি হচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা বলে দিয়েছে তোমার 20 ভোল্ট, ডিভাইডেড বাই মাস, ইলেকট্রনের মাস কত হবে 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে সবগুলোই কিন্তু এসআই সিস্টেমে রয়েছে। এরা তুমি ক্যালকুলেটরে পুট করো, তোমার আনসার চলে আসবে। তোমার আনসার যেটা আসবে সেটা তোমার হচ্ছে গিয়ে ভি ইকুয়াল টু 2.65 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। বিকজ এটা তুমি এসআই সিস্টেমে করেছো, তাহলে মিটার পার সেকেন্ড হবে তোমার আনসার। বুঝতে পারলে? কিছুই না, একদম সিম্পল জিনিস, শুধু মানে লজিকটা বুঝতে হবে। হ্যাঁ, এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ দেখেছো কতগুলো টেকনিক এখানে আমি কাজে লাগিয়েছি। তোমার 11-এর জিনিস এখানে কিন্তু কাজে লেগেছে। এই যে লটা কিন্তু 11-এর, সেটা কিন্তু এখানে কাজে লেগেছে। বুঝতে পারলে? সুতরাং অনেকগুলো মানে মেথড এখানে কাজে লেগেছে এই প্রবলেমটা সলভ করতে। ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটা হলো। আচ্ছা, অপশন কোনটা হচ্ছে দেখো, অপশন নম্বর এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। এখানে রয়েছে 2.65 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। ওকে, 28 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে যে একটি ইলেকট্রনের কাছে নিয়ে আসা হলে সংস্থাটির মোট তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে? আচ্ছা, তাহলে কোশ্চেনটা বলেছে একটি ইলেকট্রন, মানে এরকম একটা ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন বলছে আর একটি ইলেকট্রনের কাছে নিয়ে আসা হবে। তাহলে এখানে আরেকটা ইলেকট্রন বসেছিল, এই ইলেকট্রনটাকে তুমি এই ইলেকট্রনের কাছে নিয়ে এসছো। সংস্থাটির মোট তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে? দেখো, যখন এইটা আনা হয়নি, এটা যখন ছিল এই চার্জ পার্টিকেলটা, তখন তার জন্য একটা পোটেনশিয়াল ছিল। সেই পোটেনশিয়ালটা কত বলো তো? চার্জ বাই 4πε0 ইন্টু যে পয়েন্টে তুমি পোটেনশিয়াল বের করবে সেই পয়েন্টে পোটেনশিয়াল, মানে আর ডিস্টেন্স। এটার জন্য মনে করো এই পয়েন্টে পোটেনশিয়াল তোমার আর। এইবার তুমি কি করলে, একটা চার্জ পার্টিকেলকে মানে এইখানে তুমি নিয়ে এসে বসিয়ে দিলে। এখানে চার্জ বলতে ইলেকট্রন হবে। হ্যাঁ, এখানে তুমি এসে বসিয়ে দিলে। তাহলে যখন তুমি আচ্ছা, ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ চার্জ, সো ঠিক আছে। তাহলে ইলেকট্রনকে যখন তুমি এখানে বসিয়ে দিলে তখন তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? তাহলে আরেকটা চার্জ তুমি বসালে, তাহলে চার্জ ইন্টু ভি, তাহলে ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর, এটা তুমি পাবে, তাই তো? এটা পোটেনশিয়াল এনার্জি হবে। এবার দেখো, এবার বলছে কাছে নিয়ে আসা হলে, মানে যদি ডিস্টেন্স যদি কমানোর চেষ্টা করি, ডিস্টেন্স কম, নিচে কম হয়ে গেলে তো উপরে বাড়তে থাকবে না। ঠিক করলাম তো? তাহলে পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে যদি তুমি কাছাকাছি নিয়ে আসো দুটো ইলেকট্রনকে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার না? কারণ দুটো চার্জ পার্টিকেলকে, সমজাতীয় আধানের চার্জ পার্টিকেল কাছাকাছি নিয়ে আসলে পরে বাধা দেবে, সো পোটেনশিয়াল এনার্জি তো বাড়বে। ঠিক বাড়ার কথা এখানে। অপশনটা বোঝা যাচ্ছে না কী লিখেছে, আই থিঙ্ক মনে হচ্ছে বি লিখেছে, বাট বিটা কেন লিখছে? পোটেনশিয়াল এনার্জি তো বাড়ার কথা, মোট পোটেনশিয়াল এনার্জি এখানটা এটাই হবে কিউ স্কোয়ার, মানে ই স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, যে ডিস্টেন্সের মধ্যে তুমি চার্জ পার্টিকেলটাকে নিয়ে রেখেছো সেই ডিস্টেন্সটা। ওকে, যদি ডিস্টেন্স তুমি যদি কমাও, ডিস্টেন্স নিচেরটা কম মানে উপরটা বেশি হয়ে গেল, সুতরাং পোটেনশিয়াল এনার্জি বাড়ার কথা ভাই, এই লজিক অনুসারে তো বাড়ার কথা। আদার্স কিছু কি ভাবা যেতে পারে? 1 সেকেন্ড। ডিস্টেন্স বাড়লে ভি এর মানটা কমবে, ঠিক?
ডিস্টেন্স কমলে ভি এর মানটা বাড়বে, বাড়ারই কথা, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কিন্তু এখানে বাড়বে, এখানে কিন্তু কমবে না। এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এখানে হিন্স কি দিয়েছে এবার দেখে নিই। এখানে কৃতকার্য বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করে করা হয়। বিকর্ষণ বলে, তাই তো স্বাভাবিক ব্যাপার, বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা হবে। কারণ এখানে একটা ইলেকট্রন বসে রয়েছে, তুমি আরেকটা ইলেকট্রনকে এদিকে নিয়ে আসছো, এত সিম্পল জিনিস। এ এ এ কি পরস্পরকে কি বিকর্ষণ করছে, বিকজ তারা সমজাতীয় চার্জ, দুজনেই তো নেগেটিভ রবে, দুজনেই ইলেকট্রন, দুজনেই নেগেটিভ, তাহলে পরস্পর কী করছে, বিকর্ষণ করছে। তাহলে এখানে বিকর্ষণ হবে। এখানে এই বিকর্ষণটা কি তার মধ্যে কি কার্য হিসেবে সঞ্চিত হবে, সেই কার্যটাই স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে, ঠিক আছে। বিকর্ষণ বলের জন্য কাজ হবে এখানে, সেই কার্যটাই তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। সেটাই তো করি আমরা। ডাব্লিউ মানে কি অ্যাকচুয়ালি চার্জ ইন্টু পোটেনশিয়াল, তাই না। এটাতে লিখি রে বাবা। তাহলে যত কাছে যাব আমি কি তত কি বিকর্ষণ বলটা বাড়বে, বলের বিরুদ্ধে কার্যর মানটা বাড়বে, সুতরাং তো পোটেনশিয়াল এনার্জিতে বাড়ার কথা, তাই না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, লজিক্যালি এটা হওয়া উচিত। নেক্সট কোশ্চেন কি বলছে, শূন্যস্থানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, স্থির অবস্থা থেকে প্রত্যেকটা কথা বুঝতে হবে। তাহলে রেস্ট মানে ইউ ইকুয়াল টু 0 হবে, বুঝতে পারলে। রেস্ট প্রথমে রেস্টে ছিল, তাহলে ইউ ইকুয়াল টু 0, ইনিশিয়াল ভেলোসিটি 0। যাত্রা শুরু করে এম ভরের একটি ইলেকট্রন ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরণ নিয়ে চলতে শুরু করে। তাহলে একটা ভি বিভব প্রভেদ রয়েছে, এই ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রন মানে বিভব প্রভেদ তোমার ভি, সুতরাং এটা সাপোজ তুমি ইমাজিন করতে পারো V1, এটা তুমি ইমাজিন করো V2, তাহলে বিভব প্রভেদ কত, V2 মাইনাস V1 ইকুয়াল টু ভি। ইলেকট্রনটা একটা ত্বরণ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, ইলেকট্রনটির অন্তিম বেগ কত হবে। এত সিম্পল জিনিস, একদমই সিম্পল কোশ্চেন। সো আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আবার একই কথা বলছে, এখানে প্লাস কেটে দিলাম, কারণ ত্বরণ হবে, কারণ দেখো হায়ার পোটেনশিয়ালের দিকে আসছে, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে আসছে। এদিকটা তুমি নেগেটিভ বলবে, এদিকটা তুমি পজিটিভ বলবে, কারণ কি ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর কাজ করছে, বুঝতে পারলে। সুতরাং যত ইলেকট্রন মানে পজিটিভ চার্জের কাছে আসবে, তত ইলেকট্রনের ভেলোসিটি বাড়তে থাকে, মানে অ্যাক্সেলারেশন হচ্ছে। ওকে, বাট কোশ্চেনটাই বলেছে দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, সুতরাং কি ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে তুমি কি বলবে, তাহলে বলবে যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু এস, রাইট। তোমাকে কি বের করতে বলেছে, বেগ বের করতে বলেছে। তাহলে ভি ইকুয়াল টু তুমি বলবে √2a ইন্টু এস, এইটুকুনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এ হচ্ছে তোমার কি অ্যাক্সেলারেশন, তাই তো। তাহলে আমরা কি জানি, অ্যাক্সেলারেশন মানে ফোর্স ইন্টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আবার ফোর্স মানে কি বলবে তুমি, ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনিক চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। একই কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। সুতরাং ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই মাস, এটা তুমি লিখে দাও। আবার ইটাকে তুমি ভি এর টার্মসে লিখতে পারো, সুতরাং ভি বাই ডি লিখবে। তাহলে এখানে কি লিখবে তুমি, তাহলে এখানে তুমি বলবো যে ভি ইকুয়াল টু √2 ইন্টু এ মানে ই ভি বাই এম ইন্টু ডি। আগের কোশ্চেনটা একদম সেম কোশ্চেন, আর এটা এস মানে তোমার ডি। তাহলে এখানে কাটাকাটি করো, এই ডি ক্যান্সেল হয়ে গেল, আলটিমেট কি পড়ে থাকছে, তাহলে ভি ইকুয়াল টু পড়ে থাকছে √2e ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই এম। তাহলে অপশন এইটা তোমার কারেক্ট আনসার, অপশন এ তোমার কারেক্ট অপশন। দেখো √2e ভি বাই এম, আগের কোশ্চেনটা একদম সেম কোশ্চেন, আগেরটা ভ্যালু বলে দিয়েছিল, এই ভ্যালু বলে দিই, বুঝতে পারলে। ওকে, টুকে নাও, এটা তো এখানেই করে ফেললাম, সেম জিনিস, বুঝতেই পারছি তোমরা, লজিকটা বুঝতে হবে। টুকে নাও, পোস্ট করে টুকে নাও। তাহলে নেক্সট কোশ্চেনটা আমি স্টার্ট করতে পারি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন চলে আসি। সো 30 নম্বর কোশ্চেন কী বলছে, চিত্রে এক্স ওয়াই অক্ষের মূল বিন্দু ও মানে ওতে একটি প্লাস কিউ আধান রাখা আছে। তাহলে এক্স ওয়াই এখানে একটা তুমি প্লাস কিউ আধান তুমি রেখে দিয়েছো, প্লাস কিউ আধান। ওকে,
বলছে একটি কিউ আধানকে, মানে ক্যাপিটাল কিউ অবশ্যই, আধানকে এ থেকে বি বিন্দুতে এ বি সরলরৈখিক পথে নিয়ে যেতে কৃতকার্য হবে। ওকে, তাহলে কোশ্চেনটা কেমন বলছে? কোশ্চেনটা বলছে যে এরকম, যে এটা একটা পয়েন্ট বি, এটা একটা পয়েন্ট এ। কমাতে ব্র্যাকেটে কি লিখেছে রে বাবা? ব্র্যাকেটে কি লিখেছে তো বুঝতে পারছি না আমি। কোনো একটা ভ্যালু হবে না, কারণ ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা হওয়া দরকার, কারণ বি এর পজিশন এটা, বি এর পজিশন হওয়া উচিত এরকম, সাপোজ এক্স এর মান 0, সো 0, সামথিং লাইক বি, এরকম হওয়া দরকার। আর এর যে পজিশনটা এটা এরকম হওয়া দরকার, যে এক্স এর একটা ভ্যালু থাকবে, সাপোজ এ, 0, এরকম হওয়া দরকার, কারণ এটা তোমার এর একটা ভ্যালু, বাট ভ্যালুটা কত সেটা বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, লজিকটা বলি আগে। সো এ বি সরলরৈখিক পথে নিয়ে যেতে কত কার্য করতে হবে, মানে কৃতকার্য করতে হবে, তাহলে এ থেকে বিতে তুমি নিয়ে আসবে, এ থেকে তুমি বিতে একটা চার্জ পার্টিকেলকে নিয়ে আসবে, এটা কি মানে পজিটিভ কিউ চার্জ, এই যে বড় কিউ চার্জ, মানে ক্যাপিটাল কিউ। সো ক্যাপিটাল কিউকে তুমি এ থেকে বিতে নিয়ে আসছো, রাইট? ওকে, তাহলে কতখানি কার্য তোমাকে করতে হচ্ছে? কার্য এইখানে আমি যদি ওয়ার্ক ডানের কথা যদি বলি, অ্যাকচুয়ালি যে ওয়ার্ক ডানটা হয় সেটা কি হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডট প্রোডাক্ট হয়ে থাকে, এটা কার্য ডেফিনেশন, রাইট? সো এখান থেকে তুমি যে ওয়ার্ক ডান, তাহলে এখানে যে ফোর্সটা কতখানি, দুটো চার্জের মধ্যে একটা ফোর্স কাজ করছে, সেটা কতখানি বলো? কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। আর তোমার ভ্যারি করছে অবশ্যই, কখনো এই ডিস্টেন্সটা, 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 কখনো এই ডিস্টেন্সটা। সো আর ইজ আ ভ্যারিয়েবল, ইন্টু আর ক্যাপ বলতে পারি, কারণ ফোর্স না, ফোর্সটার ডিরেকশন কি রেডিয়াল বরাবর হবে অলওয়েজ, সো আর ক্যাপ বললাম, ডট। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে এখানে, তাহলে ডি আর না দিয়ে ডিএস করে দিই। ডিসপ্লেসমেন্ট হচ্ছে বাবা এই দিক বরাবর, রাইট? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো, ডিসপ্লেসমেন্ট আর যে বল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, 0 হয়ে যাবে, কস থিটা, তাই না? 0 তো 90 ডিগ্রি সবসময় কী করে হবে? 90 ডিগ্রি মধ্যে হচ্ছে না সবসময়, কারণ দেখো আমি যদি এই পয়েন্ট ধরি, আমি এই পয়েন্টের জন্য এইদিকে বরাবর ফোর্স কাজ করছে, আর এদিক বরাবর তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তো নয়, সো সবসময় 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি সবসময় হবে না। ওকে, তাহলে ডিএসটাকে আমি ডিএস ভেক্টর রাখলাম কত, ঠিক আছে? এবার যেহেতু এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, সুতরাং পয়েন্ট দুটো ইম্পর্টেন্ট, সে আমি এ আর বি কনসিডার করে নেবো। এটা তোমার এ কমা বি বলছি আমি এটাকে, আর এটা বি 0, বি বলছি আমি। সুতরাং আচ্ছা, 2 ডাইমেনশন হচ্ছে না, 2 ডাইমেনশন হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন, 0 থেকে বি, ঠিক আছে? লিমিটটা তোমার, সরি, এ থেকে বি বলি, লিমিটটা তোমার এ থেকে বি,
ওকে, বাট ডিএসটা কি তাহলে, না ডিএসটা তোমার এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটা এলিমেন্টারি লেন্থ ডিএস, তাহলে টোটালটা কতখানি হচ্ছে তোমার এখান থেকে বি মাইনাস ই, না বি মাইনাস কেন বলবো, কারণ এইখানটায় দেখো তুমি এইটুকুনি যে লেন্থ পাবে সেটা কী করে বের করে উঠে পাওয়ার অফ অতিভুজ এটা, সো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সিম্পল ব্যাপার। এইটা তোমার এটা পাচ্ছ তুমি ও ডিএসটা, বুঝতে পারলে, উঠে পাওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটাকে একটু ভেঙে ভেঙে করা যাবে, হ্যাঁ কস কস আসবে আই থিঙ্ক, কস 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 আসবে কিন্তু, আচ্ছা একটুখানি দেখা যাক এখানে করি কি আসে। কত নম্বর কোশ্চেন ছিল? 30 নম্বর কোশ্চেন নাম্বার 30। ওকে, সো এরকম একটা আমাদের আক্সিস রয়েছে, এটা আমাদের অরিজিন, এখানে প্লাস কিউ চার্জ বসিয়ে রেখে দিয়েছো, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস। সো এখানে একটা পয়েন্ট আমি কনসিডার করলাম এ, যার পজিশন এ কমা 0, এখানে একটা পয়েন্ট কনসিডার করছি আমি বি, যার পজিশন 0 কমা বি। এবার একটা চার্জ পার্টিকেল এদিক থেকে এ থেকে বি এর দিকে আসছে কিউ চার্জ, ওকে, তাহলে এ থেকে বিতে আসতে কী পরিমাণ কার্য তাকে করতে হবে, তাহলে কার্যের ডেফিনেশন আমি বের করলাম যে ইন্টিগ্রেশন এফ ডট, এখানে এলিমেন্টারি লেন্থ সাপোজ ডিএস ধরে দিলাম, ঠিক আছে। এবার ফোর্সের ডিরেকশনটা অলওয়েজ, দেখো এই পয়েন্টের জন্য ফোর্সের ডিরেকশনটা এদিক বরাবর, আমি যদি এই পয়েন্ট বলি তাহলে এই রেডিয়াল বরাবর, আমি যদি এই পয়েন্ট বলি তাহলে এই বরাবর হলো, আর ক্যাপ আর থিটা, থিটা ভ্যারি করবে তাহলে না, একটা গন্ডগোল হচ্ছে। এখানে যদি আমি বলি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি মানে এফ ডিএস কস এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, সেটা না করে সেটা না করে এটা তো 2 ডাইমেনশন, এটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, কিছু একটা মিসিং হচ্ছে, মিস করছি আমি। আচ্ছা আমি যদি জাস্ট নর্মালি ক্যালকুলেশনটা করার চেষ্টা করি কেমন দেবে, ফোর্স মানে কিউ ইন্টু কিউ বাই 4π0 ইন্টু এদের মধ্যে হচ্ছে ডিস্টেন্স আর স্কোয়ার ইন্টু 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 ডিএস, ডিএসটাকে কি আরেক টার্মসে লিখবো কী করে, আর তো একদিক বরাবর, এটা আলাদা দিক বরাবর, এখানে যদি ডি আরও লিখতাম, আর এই ডিস্টেন্সটা কতখানি, টোটাল ডিস্টেন্সটা তোমার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, টোটাল ডিস্টেন্সটা তোমার এইটা পাচ্ছ, 1/r⁻², এটা হলো করে r⁻² + 1 -2 + 1,
r⁻⁻1 মানে মাইনাস আর হবে, এরকম হবে। আমি যদি লিমিট পুট করি, আমি দেখছি অ্যাকচুয়ালি, আমি যদি লিমিট পুট করি তাহলে কি হবে, q/4πε0 থাকছে, আপার লিমিট এ থেকে বিতে যাচ্ছে, তাহলে বি, মানে 1/-b, সূত্রে মাইনাস, আবার এখানে মাইনাসের প্লাস হয়ে গেল 1/a, q/4πε0 ab a-b, এটাই তো আনসার, এটাই হবে আমাদের আনসার। ওকে, জিনিসটা কি একটু বলে দিই আমি, দেখো মানে তোমার এইখানে যে ফোর্সটা কাজ করছে আর যে তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তুমি কি করছো, তুমি নিজের হাত দিয়ে সরাচ্ছ, হালকা বুঝবে কথাটা, তুমি কিন্তু নিজের হাত দিয়ে সরাচ্ছ চার্জ পার্টিকেলটাকে, আর ফোর্স কিন্তু তোমার এই চার্জটা দিয়ে যাচ্ছে অনবরত, তাহলে তুমি বিরুদ্ধে একটা কার্য করছো। অ্যাকচুয়ালি এই চার্জ পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা কেমন হওয়া দরকার, এই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট হওয়া দরকার, বুঝতে পারলে? তাহলে যেই দিকে ফোর্স, অ্যাকচুয়ালি এই যে ফোর্স আর যে ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। কারণ এরকম ঘটনাটা হচ্ছে, এখানে দেখো, এই একটা অবজেক্ট নিচের দিকে পড়ছে, এমজির জন্য পড়ছে নিচের দিকে, রাইট, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, নিচের দিকেই হচ্ছে, কারণ এই ফোর্সের জন্য তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সুতরাং মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আসছে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আসছে। ওকে, তো এইখানেও দেখো যেদিকে ফোর্স কাজ করছে, তুমি যদি চার্জ পার্টিকেলটাকে স্থিরভাবে রেখে দাও, তাহলে কি এই দিক বরাবর সে ফোর্স কাজ করবে, তার ডিসপ্লেসমেন্টও সেদিক বরাবরই হবে। তো তাদের মধ্যবর্তী কোণ কিন্তু ইন জেনারেল কিন্তু 0, তার জন্য আমরা এফ ডট ডিএসটাকে আমরা জাস্ট এফ ডিএস লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। এইবার তুমি কি করলে, এটাকে জাস্ট এফ এর ভ্যালুটা তুমি পুট করে দিয়েছো, এবার তুমি জাস্ট ইন্টিগ্রেশন করো, তাহলে তোমার আনসার চলে আসবে, বুঝতে পারলে? কারণ ফোর্স যেদিকে কাজ করছে সেদিকেই তার ইন জেনারেল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তুমি তো ভাই হাতে করে ডিসপ্লেস করাচ্ছ সেটাকে, মানে ফোর্স অ্যাকচুয়ালি ওয়ার্ক ডে ডেফিনেশনই সেটা, এদিকে তুমি যদি ফোর্স দাও আর এদিকে পরে যদি তোমার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মধ্যবর্তী কোণটাকে ক্যান্সেল করা হবে। তুমি তো হাত দিয়ে সরিয়ে দিলে আলাদা ব্যাপার, বুঝতে পারলে? সুতরাং ওয়ার্ক ডানের ডেফিনেশন হচ্ছে ফোর্স দেওয়ার ফলে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। ওকে, সো এখানে তোমার 0 ডিগ্রি, এখানে আমাদের কনফিউশনটা হচ্ছিল, ঠিক আছে? সো এখানে তাহলে তুমি কি বলবে, যে কিউ ডিভাইডেড বাই 4πε0 কমন নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন হবে কার, শুধুমাত্র 1/r², এটা ইন্টিগ্রেট করলে কত হয় বাবা, সুতরাং কিউ ডিভাইডেড বাই 4πε0, এটা করলে পরে ইন্টিগ্রেশন 1/-r হবে, আর লিমিট তোমার এ থেকে বি, সুতরাং এ থেকে বি, তাহলে যে ওয়ার্ক ডানটা পাবো আমরা কিউ ডিভাইডেড বাই 4πε0, আপার লিমিট পুট করো, -1/b, সূত্রে মাইনাস, ওর এখানে মাইনাস রয়েছে, প্লাস হয়ে গেল 1/a, আলটিমেট আমরা পাচ্ছি যে ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ab, আর উপরটা তোমার -b প্লাস এ, মানে a - b বলতে পারো। সো এটাই কিন্তু আমাদের ওয়ার্ক ডান, বুঝতে পারলে? এটা আমাদের ওয়ার্ক ডান। সো আনসার তোমার এ কারেক্ট আনসার হবে। 31 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি বিন্দু আধান -q কে +q আধানে, মানে আচ্ছা, একটি বিন্দু আধান -q কে +q আধানে আহিত
আর ব্যাসার্ধের একটি বলের অক্ষ বরাবর এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো। কোশ্চেনটা বুঝতে হবে, একটি বিন্দু আধান মাইনাস কিউকে প্লাস কিউ আধানে আহিত আর ব্যাসার্ধের একটি বলের অক্ষ বরাবর এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো। অক্ষ বরাবর এ বিন্দু থেকে বি বিন্দুতে, ঠিক আছে, বাইরেই নাকি, মানে আমার কনফিউশন হচ্ছে এটাই যে এটা একটা বলয় রয়েছে সাপোজ, বুঝো, তাহলে এটা তার অক্ষ হতে পারে, এটা যদি খুশি অক্ষ হতে পারে। এবার একটা তুমি চার্জ পার্টিকেলকে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে এসছো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে এসছো, তাহলে এইখানটাই হবে নিশ্চয়ই, বুঝলেন? অক্ষ বরাবর যে কোনো একটা অক্ষ তুমি কনসিডার করে দাও, থেকে বি থেকে নিয়ে আসলে দেখা যাক কী বলছে। এ বিন্দুটি বলের কেন্দ্র থেকে, আচ্ছা এখানে বলে দিয়েছে এবার, এ বিন্দুটি বলের কেন্দ্র থেকে 4/3 আর দূরত্বে অবস্থিত, তাহলে পরে আরের থেকে বড়, 4/3 মানে আরের থেকে বড়, কারণ কাটাকাটি করে দেখো 1 পয়েন্ট সামথিং চলে আসবে, সুতরাং 1 পয়েন্ট সামথিং ইন্টু আর, এটা রেডিয়াসই ভাই আর, তাহলে কি বড়, বুঝতে পারলে? তাহলে এখান থেকে একটু যে ডিস্টেন্স এটা কতখানি বলো, 4/3 ইন্টু আর। এবং বি বিন্দুটি উল্টো দিকে, এই রে কেটে পড়েছে, এটা কি হয় লেখা, এত দূরত্বে অবস্থিত। এই ক্রিয়ায় কৃতকার্যের পরিমাণ কত? এই ক্রিয়ায় কৃতকার্যের পরিমাণ কত? তাহলে ওদেরকে কৃতকার্যটা বের করতে হবে। আচ্ছা, এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া, তাহলে বি বিন্দুটাকে তোমার এইদিকে দিয়ে দাও, ইমাজিন করো একটা বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসবো আমি। এই বিন্দুটি বলের কেন্দ্র থেকে এত দূর অবস্থিত ও বি বিন্দুটি উল্টো দিকে 3/6 কি লিখেছে নাকি 1/6 আর দূরত্ব অবস্থিত, এটা একটা কিন্তু কিছু তুমি ক্যান্সেল করে দাও, ডিএফি ক্যান্সেল করে দাও। এই ক্রিয়ায় কৃতকার্যের পরিমাণ কত? কৃতকার্যের পরিমাণ কত? আচ্ছা বুঝলাম। এই যে বলয়টা চার্জ কিন্তু প্লাস কিউ, বলয় মানে একটা রিং, বলয় মানে কিন্তু একটা রিং, মানে তুমি, আচ্ছা এই কোশ্চেনটা এরকম ব্যাপার, ছবিটা আরো ভালো করে এঁকে দিই। এরকম একটা রিং রয়েছে, এটা তার অ্যাক্সিস, এই পয়েন্ট তোমার এ পয়েন্ট, এই পয়েন্ট তোমার বি পয়েন্ট, এই বলয়টার যে রেডিয়াস এই ছবিটাতে ভালো বোঝা যাচ্ছে, তাই না? এই বলয়টার মধ্যে আমি চার্জ দিয়ে রেখেছি প্লাস কিউ চার্জ, বুঝতে পারলে? প্লাস কিউ চার্জ। এবার এইখানটায় প্লাস কিউ চার্জ না দিয়ে এখানে মাইনাস কিউ চার্জ দিয়েছি। এবার এই যে মাইনাস কিউ চার্জটা আস্তে আস্তে এবার এই দিকে রওনা হয়েছে, রওনা হয়ে বি বিন্দুতে চলে আসবে। তাহলে এইবার কতখানি কার্য করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। একটা জিনিস করা যেতে পারে যে, দেখো সিম্পল কথা বলতে গেলে পরে এখান থেকে আসতে কতখানি কার্য করতে হবে, তাই তো? ইন্টিগ্রেশন করলে হয়, বলয়ের জন্য কোনো একটা বিন্দুতে আমরা পোটেনশিয়ালও বের করতে পারি, ইলেকট্রিক ফিল্ডও বের করতে পারি। তাহলে পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড ফর্মুলাগুলো ঠিক মনে নেই আমার। ইলেকট্রিক ফিল্ড যদি পাই আমি, সেখান থেকে আমি ফোর্স বের করতে পারবো। ফোর্স যদি পেয়ে যাই তাহলে তো লিমিট ইন্টিগ্রেশন করলেতে হয়ে যাবে, তাই না? ইন্টিগ্রেশন করলেই তো হয়ে যাবে। তাহলে এখান থেকে এটুকুনি যে ফোর্সটা বা ইলেকট্রিক ফিল্ড তুমি বের করতে পারবে বা বের করেছি আমি অলরেডি, তাই তো? তার ভ্যালু ইকুয়াল টু
ফোর্স বাই চার্জ, এখানে এটা কিন্তু চার্জ প্লাস কিউ চার্জ, এটা মাথায় রাখবে। যাকে সরাচ্ছ সেটা মাইনাস কিউ চার্জ। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে লিমিট হবে তোমার এ পয়েন্ট, এটাকে আমি এ বলছি, এটাকে তোমার বি বলছি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসে বলবে। ওকে, এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো, এবারটা ঠেলছে এটা কিন্তু এদিক, সরি নেগেটিভ চার্জ, তো আকর্ষণই করবে, আকর্ষণ করছে এদিক বরাবর, আবার ডিসপ্লেসের দিক বরাবর, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সুতরাং তুমি বলবে যে ওয়ার্ক ডানটা পাচ্ছি আমরা সেটা এ থেকে বি এফ ডিআর, জাস্ট নর্মাল এফ ডিআর, রাইট। এফ এর মানটা তুমি যদি জানতে পারো, হ্যাঁ, তাহলে পরে তুমি এখান থেকে ইন্টিগ্রেশন করে ভ্যালু বের করতে পারবে। এফ এর মানটা ক্যালকুলেট করা যায়, বড় হয়ে যাবে আবার প্রবলেমটা। এখানে তুমি একটা এলিমেন্টারি লেন্থ কনসিডার করে নাও, দিয়ে এখানে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করো। ইলেকট্রিক ফিল্ডটা দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিক বরাবর কম্পোনেন্ট, মানে এদিকে এটা দুটো কম্পোনেন্ট হবে, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা। এটা তোমার, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় এটা তোমার কস কম্পোনেন্ট হবে, এটা তোমার এই সাইন কম্পোনেন্ট হবে। বুঝতে পারলে? যদি সেটা হয়, সাইন প্রত্যেকটার জন্য সাইন কম্পোনেন্ট পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র কি ই কস থিটার জন্য থাকবে পড়ে। ওকে, তাহলে এখান থেকে একটা ডিস্টেন্স তুমি জানতে হবে, তোমাকে জানো তুমি নিশ্চয়ই, সেটা তুমি এক্স ক্যান্সেল করে নাও। তো এইটুকুনের জন্য এখানে কতখানি বল মানে কাজ করছে যে ডিস্টেন্সটা তুমি বের করতে পারবে। হ্যাঁ, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা পেয়ে যাবে তুমি এখান থেকে। তাহলে এখান থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবে, ইলেকট্রিক ফিল্ড ডিই ইকুয়াল টু, এখানে এলিমেন্টারি চার্জ প্লাস ডি কিউ ধরি, হ্যাঁ, ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রুট ছিল তো, এটা হয়ে গেল। এবার তোমার তো দরকার টোটাল চার্জের জন্য, তাহলে তুমি ইন্টিগ্রেশন করবে। তাহলে এটা যদি তুমি ইন্টিগ্রেশন নাও, মানে মেনলি যে ইটা আসবে তোমার কী আসবে বলো, ডিই কস থিটা, তাহলে ইন্টিগ্রেশন আসবে, রাইট। কারণ সাইন কম্পোনেন্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে ডিই মানে তুমি পেয়েছো ডি কিউ বাই সামথিং, সো ডি কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কস থিটা। এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে, তাহলে থিটা হলে পরে ভূমি অতিভুজ, তাহলে এটার রেসপেক্টে লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি অতিভুজ মানে এক্স বাই উঠে ওরা পেটা 3/2 লিখে দিই এটা। বুঝতে পারলে? আর টোটাল চার্জটা তোমার ইন্টিগ্রেট হয়ে যাবে, তাহলে কিউ হয়ে যাবে, তাহলে কিউ বাই এটা হবে অ্যাকচুয়ালি। এবার এটা পুট করে দাও এখানটায়, পুট করে ইন্টিগ্রেশন করো, কারণ এখানে আর রয়েছে এক্সট্রা কনস্ট্যান্ট এই পয়েন্টের জন্য, সরি এক্সট্রা না, আরটা কনস্ট্যান্ট, এখানে এক্সট্রা ভ্যারি করবে, বিকজ এ থেকে বিতে তুমি আসবে না, তাহলে এক্সট্রা তোমার এখানে ভ্যারি করতে, এটাকে তুমি এক কাজ করো, আর না দিয়ে এক্স করে দাও, বুঝতে পারলে? তাহলে এক্স তোমার এখানে ভ্যারি করবে, তাহলে তোমার যে আলটিমেট যে ফর্মটা আসবে সেটা এরকম টাইপ হবে, ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুয়াল টু 0 a to b চার্জ ডিভাইডেড বাই 4πε0 মাইনাস কিউ চার্জ তুমি নিয়ে আসো না, তাহলে যে ফোর্সটা হবে সেটা কথা হবে মাইনাস কিউ স্কোয়ার হবে, কারণ এইটা প্লাস চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, তাহলে ফোর্স মানে মাইনাস, আচ্ছা এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম তার জন্য, ঠিক আছে। তাহলে ফোর্সটা এটা হলো আমাদের ইন্টু 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 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, উপরে কিন্তু একটা এক্স থাকবে ইন্টু ডিএক্স। এবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, তোমার আনসার চলে আসবে, বুঝতে পারলে? এরপর তো তোমরা করতে পারবে না, এরপর তো আর কিছু নেই, এরপর তো জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। এটা পড়ো, পরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আনসার কত আসলো। ক্লিয়ার হয়েছে?
সবার কাছে আমি কমেন্টটা আশা করবো আগে, তারা বুঝতে পারবো তোমরা সবাই পড়াশোনা করছো, প্র্যাকটিস করছো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে প্রবলেমটা করে দিয়েছে অলরেডি, এই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানে একই জিনিস করেছে। কারণ আমি ভ্যালুগুলো জানতাম না, আমি তো এবি ধরে নিয়েছিলাম, বা সামথিং কিছু একটা ধরে নিয়েছিলাম, আমি এবি ধরে নিয়েছিলাম। সো যাই হোক, একই রকম ব্যাপার, জাস্ট করে নেবে, এটা আনসার আসছে। হ্যাঁ, ওকে, কিছুই নেই, সিম্পল জিনিস একদম। কটা আছে? আচ্ছা, হচ্ছে একটি ফাঁপা পরিবাহী গোলক, 32 নম্বর কোশ্চেনটা, একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান বহন করে। ফাইন। হচ্ছে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব কি হয় বলো? মানে মানে একটা যদি তুমি ফাঁপা পরিবাহী কনসিডার করো, ফাঁপা হোক বা নিরেট হোক, ফাঁপা পরিবাহী ধরো হচ্ছে তোমার সেন্টার, ঠিক আছে? এবার তোমাকে বলেছে যে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, যে কোনো তুমি যদি বিন্দু কনসিডার করো, সেখানে যে পোটেনশিয়াল পাবে তুমি, সেটা কীভাবে বলো তো? কনস্ট্যান্ট পাবে। বিকজ এইখানটায় তুমি যদি দেখো এর ইলেকট্রিক ফিল্ডটা জিরো, পোটেনশিয়ালটা কিন্তু শুধুমাত্র কনস্ট্যান্ট তোমার সারফেসে এবং তার ভেতরে, ভেতরে যা পাবো তাও কনস্ট্যান্ট হবে। বুঝতে পারলে? তাহলে ভেতরেরটাও কনস্ট্যান্ট পাবো আমরা। ওকে, এটা একটা জাস্ট থিওরি কোশ্চেন। এটা 33 নম্বর কোশ্চেন কী বলছে? বলছে একটি তড়িদাহিত ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ফাঁপা ধাতব গোলক, মানে হ্যাঁ, মানে ধাতব গোলক কিন্তু, ঠিক আছে? এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে? আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ফাইন। হচ্ছে পৃষ্ঠ বিভব, মানে এই যে পৃষ্ঠে এর যে বিভবটা 10 ভোল্ট, এর কেন্দ্রে বিভব কত হবে? কেন্দ্রে বিভব তো তাই ভাই 10ই হবে, কারণ কারণ এটা কনসেপ্ট একদম লজিক্যালি জিনিস হলে তোমরা জানো। কারণ একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে, ফাঁপা হোক নিরেট হোক, কিন্তু পোটেনশিয়াল বের করতে পারে, ভেতরে পোটেনশিয়াল কি, সারফেসে যা পোটেনশিয়াল পাই সেই পোটেনশিয়ালই হয়ে যায়। এগুলো আমি থিওরি যখন পড়েছিলাম তখন বলেছিলাম, তাহলে পোটেনশিয়াল কিন্তু 10ই হবে, কারণ সারফেসে পোটেনশিয়াল বলছো তুমি 10, তাহলে ভেতরে বাবা 10ই হবে, সে ফাঁপা হোক বা নিরেট হোক। ওকে, চোখ বুঝে আনসার হবে এগুলো। 34 নম্বর কোশ্চেনটা, এইটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি যেটা ভাবছি সেটাই তো। মানে এরকম কোশ্চেন আমরা যখন পড়েছিলাম তখন টেস্টে দিয়েছিল, তখন কিন্তু করতে পারিনি, তখন মানে ঘাবড়ে গেছিলাম যে ভাই এরকম ইলেকট্রিক ফিল্ড দিয়েছে, আবার পোটেনশিয়াল বের করতে বলছে, কি করে বের করব? তখন আমাদেরকে এটা শুধু পড়িয়েছিল যে পোটেনশিয়াল মানে হচ্ছে তোমার কি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, আমাদেরকে এটা পড়িয়েছে। আমরা তো একদম বেসিক নলেজটা জানতাম না তখন, মানে বইতে দেখেছিলাম, এটা পড়েছিলাম, অ্যাকচুয়ালি যে ফর্মটা এটা হয় সেটা তো জানতাম না। মাইনাস গ্র্যাড অফ ভি, এই যে এখানের মধ্যে তো সমস্ত কিছু ঢুকিয়ে আছে, মানে ভিটা মেনলি অ্যাজ আ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড হতে পারে, তিনটেরই ফাংশন হতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে শেখানো হয়েছিল না, মানে আমি তখন শিখিনি, পরে এগুলো এসে শিখেছি গ্র্যাজুয়েশন এসে, ঠিক আছে? সো তার জন্য আমি এগুলো তোমাদেরকে এখনই বলে দিই, কারণ এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তো তার জন্য আমি তোমাদেরকে শিখিয়ে দিই জিনিসটা। সো এইটা হয়, এবার এটাকে তুমি যদি ভাঙো তাহলে এরকম লাগে দেখতে, মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ, সরি মাইনাস ডেল ভি ডেল জি কে ক্যাপ। ওকে, এরকম হয়ে থাকে। এবার ভি যেমন বলবে তেমন হয়তো ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবে, কিন্তু কোশ্চেনটা এখানে বলেছে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে পোটেনশিয়াল বের করতে হবে। তাহলে কী করে বের করবে? একদম সিম্পল জিনিস। তাহলে মেনলি তুমি কি জানো যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু, আমি যদি জাস্ট এক্স কম্পোনেন্ট কনসিডার করি, তাহলে তুমি বলবে যে মাইনাস ডিভি বাই ডিএক্স, এখানে একটা ভেক্টর সাইন কিছুটা দিয়ে দেবে, এক্স ক্যাপ বলে দাও, এটা তুমি বলবে, ঠিক, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু যখনই তুমি ইয়ে করবে, কি বলে, এরকম যখন তোমাকে বলে দেবে ইলেকট্রিক ফিল্ডটা দেখো 2 ডাইমেনশন, এখানে এক্স আর ওয়াইয়ের বোধহয় ফাংশন, তখন কি করবে তুমি, এই যে আমি যেটা লিখলাম এখানটা, এই টার্মটা লিখলাম আমি, এরকম তুমি ইউজ করবে। মানে আমি তোমাকে এখানে দেখাই, 35 নম্বর কোশ্চেন, বোধহয় কোশ্চেন নাম্বার 35।
ইলেকট্রিক ফিল্ডটা কি বলেছে একবার দেখে নিই। হ্যাঁ, ওয়াই আই ক্যাপ এক্স জে ক্যাপ, ওয়াই আই ক্যাপ এক্স জে ক্যাপ, এটা বলে দিয়েছি। আমাদের বের করতে হবে ভি। তাহলে আমরা কি জানি যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ ভি হয়ে থাকে। গ্র্যাড অফ ভিটাকে আমরা ভাঙতে পারি, অনেক সময় আমরা এটাকে মানে আচ্ছা এরকমভাবে লিখে দিই, ডেল ভি ডেল এক্স আই ক্যাপ ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ ডেল ভি জে জেড কে ক্যাপ, এটা ওকে। और इन जनरल যে প্রবলেমটা আমাদের বলেছে জেনারেল, সেই অনুসারে আমি ডিভি ইকুয়াল টু বলতে পারি মাইনাস ই ডট ডিআর ভেক্টর। এবার এই যে ই এর ভ্যালু তোমাকে বলে দিয়েছি ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ ডট ডিআর। ডিআর মানে তুমি কী বলবে যে এটা হতে পারে ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ, এটা হতে পারে। এবার তুমি ডট প্রোডাক্ট করো, তাহলে তুমি বলবে যে ডিভি ইকুয়াল টু ডট প্রোডাক্ট করলে পরে আইগুলো 1 হয়ে যাবে আর আদার্স মানেগুলো 0 হয়ে যাবে। ডট প্রোডাক্ট তোমরা জানো নিশ্চয়ই। তাহলে এটা তোমার থাকবে ওয়াই ডিএক্স 0 হয়ে যাবে, তাহলে এখানে জে যে থাকবে, তাহলে মাইনাস এক্স ডিওয়াই। এটা কিন্তু 0, বিকজ এখানে কিন্তু নেই কিছু, মানে 0 প্লাস কে ক্যাপ রয়েছে, তাহলে 0 হয়ে যাবে এটা। আচ্ছা, তাহলে এটা তুমি বলছো ডিভি ইকুয়াল টু, রাইট? তাহলে ডিভি কে তুমি পাচ্ছ, তাহলে এবার এটাকে আছে এরকমভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, তাহলে এইটাকে তুমি কি লিখতে পারো দেখো, এটা কিরকম বলতে পারো যে ডিভি ইকুয়াল টু মাইনাসটা কমন নিয়ে নাও আগে, তাহলে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। এটাকে এটা বলতে পারো না যে ডি অফ এক্স ওয়াই। এটাকে ভাঙলে পরে কী আসে দেখো আগে, যে ডি অফ এক্স ওয়াই লিখলাম, এটাকে ভাঙলে কী হবে, প্রথমে ওয়াইকে রেস্টে রাখো, ওয়াইকে রেস্টে রাখলে এক্সের ডেরিভেটিভ হবে ডিএ, কারণ রেসপেক্টে করছি না, সুতরাং ডিএক্স লিখতে হবে, প্লাস এক্সকে রেস্টে রাখো, তাহলে ওয়াই ডেরিভেটিভ করতে হবে, সুতরাং ডি ওয়াই। এই জিনিসটা পাচ্ছি না আমরা, তাহলে এটা লিখতে পারি আমরা, ঠিক আছে জিনিসটা। তাহলে আমি যদি ইন্টিগ্রেট করে দিই, এখন আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে বলো, এখানে ভি হবে, এখানে মাইনাস এক্স ওয়াই হবে, প্লাস একটা সি হবে। এটাই হচ্ছে আমাদের আনসার হবে। কোশ্চেনটা আমি ঘুরিয়ে বলি এবার একটা আলাদা কোশ্চেন, একই ধরনের, তোমরা বাড়িতে করবে। এখানে দেখো পোটেনশিয়ালটা আমরা বের করলাম ইলেকট্রিক ফিল্ড থেকে, রাইট? ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা পোটেনশিয়ালটা বের করলাম, তাহলে আনসার তোমার ডি অপশন তোমার কারেক্ট হচ্ছে। তাহলে এখানে কোশ্চেনটা তোমার ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছিল, সেখান থেকে তুমি পোটেনশিয়াল বের করেছো। এবার আমি বলছি তোমাকে পোটেনশিয়াল বলে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড বের করো, তাহলে আরও সোজা হয়ে গেল, বুঝতে পারলে? এটা তোমার কোশ্চেন হোমওয়ার্ক। এবার পোটেনশিয়ালটা কেমন দেখতে, পোটেনশিয়ালটা আমি বললাম যে পোটেনশিয়াল এরকম হয় এক্স কমা ওয়াই, যেরকম এখানে জাস্ট এক্স ওয়াই নিয়েছি আমি, এখানে এক্স ওয়াই কমা মানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড লিখলাম। এবার আমি তোমাকে বললাম জাস্ট আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করে দেখাও, এখানে এরকম বলতে পারি ইলেকট্রিক ফিল্ড বের করো অ্যাট 1,0,1 এই পয়েন্টে। তাহলে জাস্ট লাস্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করে কি ওই ভ্যালুগুলো পুট করে দেবে, তাহলে তোমার ইলেকট্রিক ফিল্ড চলে আসবে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা বাড়িতে করবে এবং আমাকে কমেন্ট করে বলবে, বুঝতে পারলে? কমেন্ট করে আমাকে বলো কেমন আনসার আসছে, কত আনসার আসছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 35 নম্বর কোশ্চেনটা বলছে কোনো স্থানে, আচ্ছা এখানে সেটাই বলেছে
যেমন কোশ্চেনটা আমি করলাম সেই কোশ্চেনটা এখানে তোমাকে বলেছে, ওটা তুমি বাড়িতে করবে, আমি এটা করে দিচ্ছি। এটা আমি এখানে একটা পোটেনশিয়াল বলে দিয়েছে, তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিয়ে দিতে পারে, এরকম নয় যে দেবে না। হয়তো এগুলো গ্র্যাজুয়েশনে শেখানো হয়, এই পার্সিয়াল ডেরিভেটিভ গ্র্যাজুয়েশনে শেখানো হয়, কিন্তু যখন কোশ্চেন দিচ্ছে দিতেই পারে, কারণ শেখার তো কোনো বয়স নেই না, তোমাকে শিখতে হবে, যেহেতু দিয়েছে তোমাকে শিখতে হবে, এটাই আর। বলছে ভি ভোল্ট এককে এক্স ওয়াইকে মিটার এককে মাপা হয় এবং এই পয়েন্টে 2 কুলম্ব আধান রাখা হলে আধানটি কি পরিমাণ বল অনুভব করবে। তাহলে তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো, ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলে পরে সেখান থেকে তুমি ফোর্সও বের করতে পারবে। ফোর্স মানে কত হবে, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, চার্জ তোমাকে বলে দিয়েছে 2, ইলেকট্রিক ফিল্ড ই, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বের করলেই হয়ে যাবে, বুঝতে পারবে। তাহলে বের করি আমরা ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে, আগে পোটেনশিয়ালটা লিখে নিই। হ্যাঁ, কত নম্বর ছিল, 35, তাহলে আগেরটা কি 34 ছিল নাকি, 34 করে দাও, কইরা দাও 34। এটা তোমার কোশ্চেন নাম্বার 35। ওকে, পোটেনশিয়ালটা 6x মাইনাস 8xy, তাহলে পোটেনশিয়াল অ্যাজ আ ফাংশন অফ x, y, z 6x মাইনাস 8xy মাইনাস 8y প্লাস 6yz, 8y প্লাস 6yz। ঠিক আছে, সে নিজের মতো ভ্যালু নিয়েও তুমি মানে প্র্যাকটিস করতে পারো, এখানে যেমন বলেছে আমি সেটাই করবো অ্যাকচুয়ালি, ভ্যালুগুলো ঠিক লিখছে না সেটাই দেখে নিলাম। ওকে, এবার তুমি ইলেকট্রিক ফিল্ড বের করো, সুতরাং ইলেকট্রিক ফিল্ড বের করার যে ফর্মুলা তোমাকে দেখালাম একটু আগে, আমি সেটা কি বললাম, যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ইকুয়াল টু মাইনাস, যদি কমন নিয়ে নাও, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ইন্টু এখানে ভি, ভি অ্যাজ আ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জি। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো, দেখো ভি এর ভ্যালুটা তুমি পুট করে দাও, দিয়ে তুমি এইখানে ভিটা লিখবে এরকম লিখবে মাইনাস আই ক্যাপ ডেল ডেল এক্স, এইখানে ভিটা লিখবে তুমি, সেটা কত 6x। আমি একটা বড় করে লাইন করে পড়ি, আমি এক চান্সে করতে পারি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটুখানি ভেঙে ভেঙে করে দিচ্ছি, ঠিক আছে। হয়তো গ্র্যাজুয়েশনে থাকলে পরে আমি এটাকে পুরো মানে এক চান্সে করে দিতাম আর কি, মাইনাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই, এখানে তুমি 6x 8xy 8y প্লাস 6y জেড মাইনাস কে ক্যাপ ডেল ডেল জেড 6x 8xy মাইনাস 8y প্লাস 6y জেড। এবার ভালো করে তাকিয়ে দেখো, পার্শিয়াল ডেরিভেটিভের আমি কিন্তু কনসেপ্ট বলেছিলাম, পার্শিয়াল মানে পার্শিয়ালিটি করবে, যার রেসপেক্ট ডেরিভেটিভ সেটা ছাড়া আদার্স যে ভ্যারিয়েবলসগুলো থাকবে, সেগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে দেখো, এখানে কি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ বলছে, তাহলে তুমি কি বলবে যে বাবা এক্স ছাড়া বাকি যা যা থাকবে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে 6x, তাহলে পরে এর ডেরিভেটিভ করলে কী হবে, 6 দেবে, বিকজ এক্সের ডেরিভেটিভ করলে আবার 1 পাবো আমরা, 6 মাইনাস এখানে দেখো এক্স রয়েছে, তাহলে 8 আর ওয়াই কনস্ট্যান্ট, 8y লিখে দিলাম, এক্সের ডেরিভেটিভ করলে 1 মাইনাস এখানে শুধু ওয়াই রয়েছে, তাহলে এটার জন্য 0 হবে, বিকজ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে এটা, কারণ এখানে এক্স নেই, এখানে এক্স নেই, তাহলে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে, এটা পাচ্ছি আমরা। মাইনাস জে ক্যাপ ওয়াই রেসপেক্টে করবে, তাহলে এটার জন্য 0 হবে, এটা ভ্যালু থাকবে, সেটা কত থাকবে দেখো মাইনাস 8x, কারণ ওয়াইটা রেসপেক্টে ডেরিভেটিভ করবে, আর এক্স আর জেড এখানে কনস্ট্যান্ট। ওকে, তাহলে 8x পাচ্ছ, মাইনাস এখানে জাস্ট 8 পাবে, আচ্ছা এটা থাকছে, ঠিক লিখেছি তো, ওয়াই জেড তো ঠিকই আছে। তাহলে এইখানে দেখো 6z থাকবে প্লাস 6z, কারণ ওইটা কনস্ট্যান্ট এখানে, মাইনাস কে ক্যাপ, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এটা থাকবে উপরে, 6y থাকবে উপরে। ওকে,
এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাট আ পয়েন্ট কত বলেছিল 1,1,1 আই থিঙ্ক এটাই বলেছিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে পুট করে দাও। সুতরাং মাইনাস আই ক্যাপ 6 - 8 মানে -2 পাবে তুমি এখানটায়। আমি এক চান্সে করে দেবো। আচ্ছা একটা লাইন লিখিয়ে নিই, -2 মাইনাস জে ক্যাপ, তাহলে এখানে 8 আর 2 16 হয়ে গেল। 16 থেকে 6 বাদ দাও 10, তাহলে -10। এখানে 6 থাকবে শুধুমাত্র। তাহলে ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাসের প্লাস মানে +2i প্লাস 10j -6k। এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড পেলাম, রাইট। আমাদের দরকার ফোর্স। সো ফোর্স মানে কি হয় আবার? ফোর্স মানে হয় F ইকুয়াল টু চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, রাইট। তাহলে ফোর্স পেয়ে গেলাম, চার্জ এখানে 2 কুলম বলেছে, 2 ইন্টু ইলেকট্রিক ফিল্ড এইটা, সরি এটা পাচ্ছি আমরা। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে পরে তুমি পাবে যে ফোর্সটা 4i ক্যাপ 20j ক্যাপ 12k ক্যাপ। এইটা তোমার আনসার হওয়া উচিত। দেখি যদি ভুল না হয়ে থাকে তো। ওকে, তুমি ম্যাগনিচিউড নেবে তুমি এবার। তাহলে ম্যাগনিচিউড নিলে আই থিঙ্ক আনসার চলে আসবে। তাহলে ফোর্সের যদি তুমি ম্যাগনিচিউড কনসিডার করো, তাহলে ম্যাগনিচিউড মানে কি হবে? √, যেহেতু আই জে কে তারা এরা পরস্পর অর্থগোনাল হয়ে থাকে, সুতরাং 4 4 16 পাবে, প্লাস এখানে তোমার 400 পাবে, এখানে 12 মানে 144 পাবে। মাইনাসটা তো হবে না, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কারণ হোল স্কোয়ার তুমি নেবে না। 16 প্লাস 400 প্লাস 144, যদি না ভুল হয়ে থাকে তাহলে এটাই হবে। F ইকুয়াল টু √560 মানে 560। এটাকে কত লেখা যায় রে বাবা? পুরো ভাঙলে পরে 23.something আসবে, আর নাহলে পরে এটাকে চার 35 না 16 × 35 হওয়া দরকার। 16 × 35 করলে কত হয়? 16 × 35, হ্যাঁ তাহলে ঠিক আছে, 16 × 35 করে দাও। তাহলে এটা তুমি যদি ভাঙো তাহলে ফোর্স ইকুয়াল টু, এটাকে তুমি লেখো 16 × 35। তাহলে 16-র জন্য তোমার 4 বেরিয়ে চলে আসবে, 4 4 16, তাই তো। তাহলে ফোর্স ইকুয়াল টু 4 × 35 এত নিউটন। সেটাই আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে? কিছুই নেই, একদম সিম্পল জিনিস। 36 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো। বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 3 কুলম মানের একটি তড়িতাধান 3000 নিউটন বল অনুভব করে। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রে এত কুলম মানে একটা চার্জ বলে দিয়েছে, এত আধান, তাহলে এতখানি ফোর্স বল মানে ফোর্স ফিল করছে। তড়িৎ বল রেখা বরাবর 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি বিন্দু আধানের মধ্যে বিভব পার্থক্য কত হবে? কি বলছে? তড়িৎ বল রেখা বরাবর 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি বিন্দু আধান হবে। আচ্ছা, এরকম দুটি বিন্দু আধান রয়েছে, তাদের মধ্যে বিভব পার্থক্য কত হবে সেটা বের করতে বলছে। এটা একদম সোজা কোশ্চেন। তোমাকে দেখো, প্রথমে তো চার্জ বলে দিয়েছি, ফোর্স বলে দিয়েছে, তাই তো। তাহলে ফোর্সের ডেফিনেশন কি বলে? চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাই তো। তাহলে ফোর্স যেহেতু তোমাকে বলে দিয়েছে 3000, চার্জ তোমাকে বলে দিয়েছে 3,
এখান থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারছো। ইলেকট্রিক ফিল্ড হয়ে যাচ্ছে তোমার 1000, মানে যেটা হবে আর কি ভোল্ট পার মিটার হবে, বা যাই হোক লিখলে হবে ভোল্ট পার মিটার। এত ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ তুমি। এবার দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। বিভব পার্থক্য ডিভি ইকুয়াল টু ই ইন্টু ডিআর, বুঝতে পারলে? তাহলে ইলেকট্রিক ফিল্ড তুমি পেয়েছো 1000, আর ডিআর মানে ব্যবধান কত 1 সেন্টিমিটার। বাট সবগুলোই কিন্তু আমি এসআই সিস্টেমে করেছি, তাহলে এটাকেও আমাকে এসআই সিস্টেমে করতে হয়। তাহলে এত সেন্টিমিটার থেকে মিটার আসবে, হ্যাঁ 10⁻⁻² হবে, 10⁻²। তাহলে এটা কাটাকাটি করলে পরে 10, সুতরাং 10 ভোল্ট তোমার আনসার হবে। আছে অপশন ডি, একদম সোজা কোশ্চেন, কিছুই না। ফোর্স বের করো, সেখান থেকে ডিভি বের করো, মানে ডিভি মানে তো তোমার পোটেনশিয়াল ডিফারেন্স, বুঝতে পারলে? অপশন এ ডি তোমার কারেক্ট আনসার। ওকে, 37 নম্বর কোশ্চেনটা কী বলছে, এর তোমার ভাই বাড়িতে করবে, এটা কিন্তু করে দেবো না। বিভব, মানে বিভবটা তোমাকে বলে দিয়েছে মানে 4x² ভোল্ট, ভি, এটা ভিটা কি ভোল্ট, এটা হ্যাঁ, মানে ভি তোমার বলে দিয়েছে x, y, z অ্যাজ এ ফাংশন, এটা ইকুয়াল টু তোমার 4x²। এটা আরও সিম্পল করে দিয়েছে, একটাই ফাংশন এখানে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, বুঝতে পারলে? বাট পয়েন্টটা তোমাকে পুট করতে হবে, যেরকম আমি করে দেখালাম তখন আমি পয়েন্ট পুট করবে। এটা করেও আমাকে কমেন্ট করে জানাবে, বুঝতে পারলে? ওকে, সোজা কোশ্চেন একদম। 38 নম্বর কোশ্চেনটা কী বলছে, বলছে কোনো স্থানে তড়িৎ ক্ষেত্রের মান এত, মূল বিন্দুতে বিভবের মান 0 এবং 1 মিটার দূরে বিভবের মান VF হলে বিভব প্রভেদ কত? এটাও একদমই একই ধরনের কোশ্চেন, কিছুই না, ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তো আর সুবিধা হয়ে গেল তাহলে তোমার, কারণ ই ইকুয়াল টু মাইনাস dV/dx বলবে তুমি। তাহলে ভি মানে বিভব প্রভেদ মাইনাস ই ইন্টু ডিএক্স বলবে। এবার ই ইন্টু ডিএক্স, ই ইন্টু ডিএক্স বলবো, তাহলে ই এর মান জানো তুমি, ডিএক্স এর মান তুমি জানো, মানে ডিএক্সটা ভ্যারি করছে আর কি। এবার লিমিট তুমি পুট করে দেবে, মূল বিন্দু বিভবের মান V0 আর এক্স পয়েন্টে কথা হবে, তাই তো? এক্স ইকুয়াল টু 2, তাহলে ইন জেনারেল আমি লিখবো 0 থেকে 2, মানে এখানে লিমিটটা হবে 0 থেকে 2 মিটার, বুঝতে পারলে? এবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, ইলেকট্রিক ফিল্ডে ভ্যালু পুট করে দাও। তাহলে এখান থেকে তুমি বলবে যে আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ইউজ করতে তাহলে এখানে ভি লিখে দাও। তাহলে ভি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড 3x², সুতরাং মাইনাস 0 থেকে 2 30x², এটা ভেক্টর দিচ্ছি না আমি, dx x³/3 10x³/0 to 2। তাহলে এখানে তুমি বলবে 0 থেকে 2 বিপরীত ইকুয়াল টু 10, আপার লিমিট কত 2, তাহলে 2³ মাইনাস লোয়ার লিমিট কত 0, তাহলে x⁴ মানে যেমন x1 0, তাহলে 0 পুট করে দাও। তাহলে 2 গুণ 2 মানে 4 8, তাহলে মাইনাসটা যে ছিল বাবা, মাইনাস আছে এখানে, হ্যাঁ, তাহলে আপার লিমিটে একটা মাইনাস থাকবে, লোয়ার লিমিটে প্লাস হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এখানে মাইনাস 8 মানে 80 জুল হচ্ছে তোমার আনসার, সরি ক্যাপিটাল দিয়ে হবে, 80 জুল তোমার আনসার, মাইনাস 80 জুল। তাহলে অপশন তোমার সি তোমার কারেক্ট আনসার, মাইনাসটা গুরুত্বপূর্ণ এখানটা, বুঝতে পারলে? এইভাবে তোমাকে প্রবলেমগুলো করতে হবে। হ্যাঁ, 38 নম্বর কোশ্চেনই ছিল লাস্ট, হয়ে গেল সব। তাহলে পোটেনশিয়ালটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্সের প্রবলেম করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।